আজকের লেকচার আমরা দেখব জেনারেলাইজেশন অ্যান্ড স্পেশালাইজেশন কনসেপ্ট ইন ইয়ার ডায়াগ্রাম। মানে ইয়ার ডায়াগ্রাম যে টপিকের যে আমাদের মডিউলের মধ্যে খুব ইম্পর্টেন্ট থিওরি বেস কোশ্চেনের জন্য এটা মানে নর্মালি ইউনিভার্সিটি লেভেলে কিন্তু এই প্রশ্নটা খুবই আমাদের কমন প্রশ্ন, আমাদের 2 থেকে 3 নম্বরে আমাদের চলে আসে, যাকে বলা হচ্ছে জেনারেলাইজেশন কাকে বলে আর স্পেশালাইজেশন কনসেপ্টটা কাকে বলে। দুটোই আমরা এই লেকচারে ডিসকাস করব। প্রথমে জেনারেলাইজেশন ডিসকাস করব, তার মানেটা বুঝবো, কারণ কি এটা আমাদের 2 থেকে 3 নম্বরে আরামসে কিন্তু যে কোনো রকম পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। ইউজিসি নেট গেটের একটা আইডিয়া কিন্তু এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসতেই পারে। তো সেই সূত্রে প্রথমে ডিসকাস করবো যে জেনারেলাইজেশন কথাটার মানে কি। প্রথমে ডেফিনেশন বুঝবো না, প্রথমে ছবি দেখে জিনিসটা বুঝবো, তারপর আমরা ডেফিনেশনটাকে পড়ে, কারণ কি আমাদের পরীক্ষায় তো ছবি তো আঁকতেই হবে অবভিয়াসলি, আর তার সাথে সাথে আমাদের কিন্তু ডেফিনেশনটাও কিন্তু লিখতে হবে। তো প্রথমে ছবি দেখে আগে টার্মটাকে বুঝি, জেনারেলাইজেশন কনসেপ্টটা মানে কি, তারপর আমরা এর বেসিক যে মানে ডিসক্রিপটিভ যে ব্যাপারটা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আমি থিওরি বেস ওরিয়েন্টেডই এনেছি, কিন্তু তোমাদের আলটিমেট লিখতে হবে, কি কি টার্মসগুলো লিখতে হবে বলে আমি থিওরি বেস অ্যাপ্রোচেই এনেছি। তোমরা এখান থেকে জিনিসটা তোমরা স্ক্রিনশট বা লিখে খাতায় কিন্তু পরীক্ষা তোমরা জিনিসটাকে বুঝে তোমরা লিখতে পারবে। তাহলে তো সেই সূত্রে প্রথমে ছবিটাকে ভালো করে দেখো, একটা জেনারেলাইজেশন একটা ছবি আমি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ যে পার্সন বলে এটা কি, এটা ইয়ার ডায়াগ্রাম রেসপেক্টেই দেখতে পাচ্ছ ইস এন্টিটি রয়েছে। কি পার্সন বলে একটা এন্টিটি আছে, সেটা কিনা ফার্দার কিন্তু এটা আরেকটা এন্টিটি রেখেছি, এটাও একটা এন্টিটি রয়েছে যেটা কিনা ফ্যাকাল্টি বলে, আর এখানেও একটা এন্টিটি রয়েছে কি স্টুডেন্ট বলে। তাহলে ইয়ার ডায়াগ্রাম বুঝতেই পারছো, আর তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, ইজ আর একটা রিলেশনশিপ এখানে বলে দিয়েছে, এটা রিলেশন বলে দিয়েছে। ঠিক আছে, এবার ব্যাপারটা ভাবো ভালো করে, জেনারেলাইজেশন কি বলছে, পার্সন ইজ আ ফ্যাকাল্টি হতে পারে বা একটা স্টুডেন্টও হতে পারে। মানে একটা যে জেনারেল একটা যদি কলেজের রেসপেক্টে ভাবো, তার মানে যে একটা পার্সন এটা ফিউচারে গিয়ে ব্রেক হয়ে বা আমাদের ইন জেনারেল কনসেপ্টে আমরা এটাকে পার্সন বলছি, মানে জেনারেল আইডিয়া যদি ভাবো সেটাকে দ্য পার্সন, যেটা পরবর্তীকালে যদি স্পেশাল মানে স্পেসিফিক যদি করে দাও, পার্সন কিন্তু একটা ফ্যাকাল্টিও হতে পারে আর একটা স্টুডেন্টও হতে পারে। দ্যাট ইজ আইডিয়া। তাহলে কি বলছে দেখো, ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট এন্টিটি ক্যান বি আ জেনারেলাইজড অ্যান্ড ক্রিয়েট আ হাই লেভেল এন্টিটি ফ্রম আ পার্সন ক্রিয়েটেড। মানে আমাদের একটা জেনারেলাইজড ভার্সন থেকে ক্রিয়েট করা হয়েছে। পার্সন ইজ আ জেনারেলাইজড ভার্সন যদি বলা হয়, একটা পার্সন হচ্ছে জেনারেলাইজড কনসেপ্ট, আর ফ্যাকাল্টি আর স্টুডেন্ট কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো, যদি পরবর্তীকালে দেখবো একটা স্পেশালাইজড কনসেপ্ট বলতে পারবো। মানে আমাদের একটা পার্সন ক্যান বি আ ফ্যাকাল্টি, ক্যান বি আ স্টুডেন্ট। তাহলে স্পেসিফিক করছি, মানে ব্যাপারটা ভাবো, যত আমরা নিচের দিকে নামছি এটাকে আমরা স্পেসিফিক করে দিচ্ছি, ওয়ান কাইন্ড অফ এসপিসি লিখে দিলাম, স্পেসিফিক করছি। যত আমরা ওপর দিকে যাচ্ছি আমরা কি করছি, জেনারেলাইজড ভার্সনে চলে যাচ্ছি। যে কেন একটা যে ফ্যাকাল্টি সেও একটা পার্সন, যে স্টুডেন্ট সেও একটা পার্সন। তাহলে ওয়ান কাইন্ড অফ কি হচ্ছে, যত আমরা নিচের দিকে নামছি আমরা এটাকে পরবর্তীকালে স্পেসিফিক করে দিচ্ছি যে পার্সন ক্যান বি আ ফ্যাকাল্টি, ক্যান বি আ স্টুডেন্ট। তাহলে এই যে কনসেপ্টটা, যেখানে আমরা হাই লেভেল এন্টিটিকে আমরা এখান থেকে কিন্তু আমরা দুটো জেনারেলাইজড কনসেপ্টে আসছি, মানে এটা স্পেশালাইজড কনসেপ্ট বলতে পারো, ফ্যাকাল্টি আর স্টুডেন্ট, আর জেনারেলাইজড ভার্সনটা হচ্ছে কিন্তু পার্সন। এটা এক্সাম্পল, এবারে ডেফিনেশন গেলে জিনিসটা তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে জেনারেলাইজ ইজ আ বটম আপ অ্যাপ্রোচ ইন উইচ টু অর মোর এন্টিটিজ অফ লোয়ার লেভেল combine to form a higher level entity if they have some attribute in common। তার মানে কি বলছো, যেটাকে কিন্তু বটম আপ অ্যাপ্রোচ, মানে নিচ থেকে উপরে যাচ্ছে। তাই তো বলেছিলাম, দেখো জেনারেলাইজটা ছবিটা তাই এঁকেছিলাম, যদি ছোট করে দেখাই তোমাদের, দেখো ছবিটা কিন্তু আমি তাই এঁকেছি, আবার বড় করে দেবো, দেখো ছোট করে দেখালাম। দেখো আমরা কি করলাম, দেখো বটম মানে দেখো জিনিসটা দেখলে বুঝতে পারবে, বটম আপ মানে নিচ থেকে, মানে বটম থেকে উপরে যাচ্ছি। ঠিক আছে, বটম আপ অ্যাপ্রোচ, দেখো বটম আপ অ্যাপ্রোচে আমরা কিন্তু যাচ্ছি। তাহলে নিচে যে এন্টিটিগুলো আছে সেটাকে কিন্তু কম্বাইন করে কিন্তু আমরা একটা জেনারেলাইজড এন্টিটিকে কিন্তু করতে পারি, যদি তার মধ্যে কোনো কমন কোনো অ্যাট্রিবিউটস থাকে বেসিক আইডিয়ার মধ্যে। সেকেন্ড বলছি, জেনারেলাইজ অ্যান এন্টিটি অফ হায়ার লেভেল ক্যান বি কম্বাইন্ড উইথ দ্য এন্টিটি অফ লোয়ার লেভেল টু ফর্ম আ ফার্দার হায়ার লেভেল এন্টিটিস। তার মানে কি, আমরা দুটো এন্টিটিকে কম্বাইন করে আমরা একটা হায়ার লেভেল এন্টিটিস কিন্তু ফার্দার কম্বাইন করতে পারি। তাহলে এটাকে যদি আইডিয়াস যদি ক্লাসের রেসপেক্টে ভাবো, তো জেনারেলাইজেশন ইজ মোর লাইক আ সাব ক্লাস and the super class system, but the only difference in the approach। তাহলে আমরা আইডিয়া এখান থেকে কি পেলাম, যে জেনারেলাইজেশনটা কি ওয়ান কাইন্ড অফ ইজ মোর লাইক আ সাব ক্লাসেস এন্ড আ সুপার ক্লাস সিস্টেম। তার মানে ভাবো পার্সন যদি একটা ক্লাস, যারা
উপস যাদের একটু হলেও আইডিয়া আছে তারা বুঝতে পারবে এখান থেকে, এই টার্মসটা, এই লাইনটা বুঝতে পারবে যে আমাদের পার্সেন্ট ধরে না একটা ক্লাসের রেসপেক্টে যদি ভাবো, পার্সেন্ট যদি একটা ক্লাস, যদি এটা কি হয়, পার্সেন্ট এটা ওয়ান কাইন্ড অফ আমাদের সুপার ক্লাস ভাবো, আর তার সাব ক্লাস কি আছে, যদি সাব ক্লাসের কনসেপ্টে ভাবো, দেখো একটা ফ্যাকাল্টি হতে পারে, এটা যেটা পার্সেন্টের থেকে ডিরাইভ করেছে, ফ্যাকাল্টি হতে পারে, বা তোমরা একটা হতে পারে হচ্ছে তোমার স্টুডেন্ট হতে পারে। তাহলে মানে ওয়ান কাইন্ড অফ সুপার সাব ক্লাসের কনসেপ্টে তোমরা অ্যাপ্রোচটা ভাবতে পারো। জেনারেলাইজ এন্ড ইউজ আ বটম আপ অ্যাপ্রোচ, সিম্পল কথা। তাহলে ইন জেনারেলাইজ এন্টিটিস আর কম্বাইন টু ফর্ম মোর জেনারেল এন্টিটিস, মানে একটা কিছু এন্টিটিস গুলো কম্বাইন করে আমরা একটা জেনারেল এন্টিটিতে আমরা ফরমেশন করতে পারি। তাহলে সেটা ইজ দ্যাট আর সাব ক্লাসেস আর কম্বাইন টু মেক আ সুপার ক্লাস, মানে ফ্যাকাল্টি আর স্টুডেন্টকে যদি কম্বাইন করে দাও তাহলে এটা কি হয়ে যাবে, ওয়ান কাইন্ড পার্সন হয়ে যাবে। এটাই বলছে ওয়ান কাইন্ড জেনারেলাইজ কনসেপ্ট, মানে কি দুটো আর মোর এন্টিটিসকে আমরা যদি কম্বাইন করে একটা জেনারেল এন্টিটিতে কনভার্ট করতে পারি, এটাকে বলা হয় জেনারেলাইজেশন অ্যাপ্রোচ। জাস্ট এর ডেফিনেশন আর ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, এখান থেকে খুব একটা কিছু ডিটেলসে কিছু যাওয়ার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 নম্বরের ডেফিনেশনটা জিজ্ঞেস করে। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে জেনারেলাইজেশন, হচ্ছে বটম আপ অ্যাপ্রোচে কিন্তু কাজ করে, আর হচ্ছে মাল্টিপল সাব ক্লাসেস কম্বাইন টু ফর্ম আ সুপার ক্লাস, মানে এইভাবে তোমরা আইডিয়া দিতে পারো যে সাব ক্লাসেস আর কম্বাইন টু মেক আ সুপার ক্লাস। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই বটম আপ অ্যাপ্রোচ, এই দুটো লাইন যদি তোমাদের পরীক্ষার খাতায় থাকে, তোমাদের কিন্তু ফুল মার্কস দিতে এই ছবিটা এঁকে দেবে, পার্সন ইজ আ ফ্যাকাল্টি অর স্টুডেন্ট, আর কিচ্ছু বলতে হবে না। এটা কিন্তু জাস্ট ফর দ্য 2 মার্কস রেসপেক্টে, কোনো প্র্যাকটিক্যাল ওভারভিউ নেই, জাস্ট এটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। ম্যাক্সিমাম সময় এটা গেট নেটে খুব একটা দেয় না, জাস্ট এটা ইউনিভার্সিটির ওরিয়েন্টেড, যেহেতু আমি সিলেবাস কভার করছি তাই জন্য কিন্তু আমি কনসেপ্টটা রেখেছি। কিন্তু এটা 2 থেকে 3 নম্বরে তোমাদের কিন্তু প্রশ্নে কিন্তু 2 নম্বর বা 3 নম্বরে কিন্তু এটা তোমাদের দিতে পারে। তো সেইটাই মেন আইডিয়া, এই ছবিটা আঁকবে আর দুটো কথা বলে দেবে যে সাব ক্লাসেস কম্বাইন করে সুপার ক্লাস হয়। যারা উপস কনসেপ্টটা জানো, এখানে আমি কিন্তু উপস ডিসকাস করবো না, যাদের একটু হলে উপসের আইডিয়া আছে তারা এই কনসেপ্টটা বুঝতে পারছো যে আমাদের উপসের সাব ক্লাস কাকে বলা হয়, সুপার ক্লাস কাকে বলা হয়। কেন কি ডিরাইভ ক্লাসকে আমরা সাব ক্লাসেস বলি, আর পেরেন্ট ক্লাসকে আমরা সুপার ক্লাস বলি। উপসের কথায় যদি কথাটা ভাবি, তো ওইভাবে জিনিসটাকে রেখেছে যে দুটো আর মোর এন্টিটিসকে কম্বাইন করে একটা জেনারেল এন্টিটি আমরা ফরমেশন করছি। এটা বটম আপ অ্যাপ্রোচ কিন্তু ইউজ করে। এই বেসিক আইডিয়া যদি এইটুকু লেখো, তোমরা কিন্তু এখান থেকে ফুল নাম্বার কিন্তু পেয়ে যাবে। এবার আমরা এর অপোজিট যেটা আছে সেটা কিন্তু স্পেশালাইজেশন, যেটা বললাম ওখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, ওটাই আমরা এখন ডিসকাস করব। স্পেশালাইজ মানে এটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ, প্রথমেই বলে দিলাম। ওটা যদি বটম আপ অ্যাপ্রোচ হয়, এটা উপর থেকে নিচের দিকে নামছে, এটা কিন্তু আমরা টপ ডাউন অ্যাপ্রোচ, মানে একটা এন্টিটিকে ডিভাইড করে আমরা দুটো এন্টিটিকে ফরমেশন রাখছি। দেখো ওপর থেকে নিচে নামছি, ওপরটা হচ্ছে টপ আর নিচেরটা হচ্ছে ডাউন অ্যাপ্রোচ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। দেখো এমপ্লয় ইজ এ এন্টিটি, যেটা কিন্তু ফার্দার ব্রেক করে আমরা টেস্টার মানে স্পেশালাইজেশনে যাচ্ছি। এটা এমপ্লয় কি, এটা জেনারেল কনসেপ্ট, ঠিক আছে, মানে ওপর দিকটা জেনারেল হয়, নিচের দিকটা স্পেশালাইজড হয়। এমপ্লয়কে আমরা ফার্দার ডিভাইড করছি, মানে রিলেশনশিপে রয়েছে ইজ আ টেস্টার হতে পারে বা ডেভেলপার হতে পারে, মানে এটা দিজ আর দ্য স্পেশালাইজড ভার্সন, মানে এমপ্লয়কে আমরা ডিভাইড করে স্পেশালাইজড ভার্সনে নিয়ে যাচ্ছি, যেটা টেস্টার হতে পারে বা আমার ডেভেলপার। মানে নিচ থেকে উপরে গেলে হচ্ছে আমাদের জেনারেলাইজড ভার্সনে যাই, উপর থেকে নিচে নামলে আমরা স্পেশালাইজড ভার্সনে যাই, আর কিছুই না। এবার ডেফিনেশনটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ ফার্স্ট লাইনে লেখা আছে স্পেশালাইজেশন ইজ আ টপ ডাউন অ্যাপ্রোচ অ্যান্ড ইটস অপোজিট টু জেনারেলাইজেশন, মানে জেনারেলাইজেশন থেকেই ডেফিনেশনটাকে ফরওয়ার্ড করা হয়, যেটাকে কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ, এটা কিন্তু অপোজিট, যা পড়েছে তার উল্টোটা। ইন স্পেশালাইজেশনে কি করেছিলাম, ওয়ান হায়ার লেভেল এন্টিটিস ব্রোকেন ইনটু 2 লোয়ার লেভেল এন্টিটিস, মানে একটা হায়ার লেভেল এন্টিটিকে আমরা ব্রেক করে, স্পেশালাইজেশনে কি বলছে, একটা হায়ার লেভেল এন্টিটিসকে ব্রেক করে আমরা ফার্দার দুটো লোয়ার লেভেল এন্টিটিসে ডিভাইড করছি। ওখানে কি ছিল, দুটো লোয়ার লেভেল এন্টিটিকে, মানে স্পেশালাইজ জেনারেলাইজ কনসেপ্টে কি ছিল, দুটো লোয়ার লেভেল, মানে দুটো লোয়ার লেভেলকে জুড়ে, এই দুটো লোয়ার লেভেলকে জুড়ে আমরা কোনো সম্পর্ক দিয়ে একটা হায়ার লেভেল তৈরি করছিলাম। আর এখানে হচ্ছে একটা হায়ার লেভেলকে ব্রেক করে আমরা ব্রেক ডাউন করে, দেখো দিয়েছে ইজ ব্রোকেন ডাউন ইনটু 2 স্মল এন্টিটিস, বা আমাদের লোয়ার লেভেল, মানে এটা হায়ার লেভেল, এটা লোয়ার লেভেল, এটা লোয়ারটা হায়ার, এইভাবেই এসছে, আর কিছুই না। স্পেশালাইজেশন ইউজ টু আইডেন্টিফাই দ্য সাবসেট of the entity set that shares some distinguished characteristic, মানে সাবসেট। তো এটা যদি একটা বড় সেট হয়, এটা যদি সেট হয়, তাহলে এইগুলো কি, দিস টু আর দ্য সাবসেট বলতে পারো তোমরা, আর কিছুই না। মানে একটা সেটকে ডিভাইড করে বড় বড়, মানে একটা টেবিলকে ব্রেক করে দুটো টেবিল করলাম, স্বাভাবিক কথা। এটা পরবর্তীকালে নর্মালাইজেশন কনসেপ্টও কিন্তু কাজে লাগে। স্পেশালাইজেশন অ্যাকচুয়ালি স্পেশালাইজেশন না, আমরা বলতে পারো একটা টেবিলকে ব্রেক করে, এন্টিটি মানে কি টেবিল, যেটা ব্রেক করে আরো ফার্দার টেবিলে ডিভাইড করলাম, তাহলে ওয়ান কাইন্ড অফ কি, এটা ওয়ান কাইন্ড অফ স্পেশালাইজড কনসেপ্ট তোমরা ভাবতে পারো। ইন নর্মালি দ্য super class is defined first, the subclass is related to the attribute that define next,
অ্যান্ড রিলেশনশিপ ইজ সেট ইজ অ্যাডেড ইন বিটুইন, মানে প্রথম সাব ক্লাস তারপরে সুপার ক্লাস করে আমরা এটা রিলেশনশিপ সেটটা কিন্তু কোনোভাবে আমরা করে দিলাম। যেটা এক্সাম্পলটা কি দিয়েছি, ইন এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম এমপ্লয় এন্টিটি ক্যান বি স্পেশালাইজ এজ টেস্টার অর আ ডেভেলপার। মানে একটা এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেমে যদি ভাবো তো এমপ্লয় একটা জেনারেলাইজ আইডিয়া বলতে পারো, তার স্পেশালাইজ কনসেপ্ট কি আছে, হয় সে এমপ্লয়িটা টেস্টার হতে পারে বা তোমাদের ডেভেলপার রোল হিসেবে তোমাদের কোম্পানিতে প্লে করতে পারে। তো এখান থেকে জাস্ট দুটো কিছু আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা মনে রাখবো জাস্ট ফর 2 নম্বর পরীক্ষায় লেখার জন্য। এটা কোনো প্র্যাকটিক্যালে সেভাবে আমরা ইমপ্লিমেন্ট করি না, যেগুলো প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করি আমাদের রিয়েল লাইফে লাগে সেগুলো কিন্তু আমি আইডিয়া প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ভাবেই আমি দেখিয়েছি। এটা জাস্ট আমাদের পরীক্ষার পারপাসের জন্য জাস্ট একটু কনসেপ্টটা জানা যে কাকে বলে জেনারেলাইজেশন আর কাকে বলে স্পেশালাইজেশন। জাস্ট ডেফিনেশন ওয়াইজ 2 থেকে 2.5 থেকে 3 নম্বরে আসতে পারে। উইথ দ্য ডায়াগ্রাম তোমাদের এটা লিখতে হবে, ডায়াগ্রাম ইজ মাস্ট। প্রথমেই বললাম এই জন্য দুটো লেকচারকে একই স্লটে রেখেছি আমি, কোনো স্প্লিট আপ করিনি। ডায়াগ্রাম কিন্তু মাস্ট ফর দিস আমাদের ডেফিনেশনের রেসপেক্টে। মানে একটা কথা এখান থেকে ইম্পর্টেন্ট কি, ইট ইজ আ টপ ডাউন অ্যাপ্রোচ। প্রথমেই আমরা এই ফার্স্ট লাইন ডেফিনেশন লেখা আছে, এটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ। আর এখানে কি হচ্ছে, একটা হায়ার লেভেলকে ব্রেক ডাউন করে লোয়ার লেভেল উইথ দ্য ছবি তোমরা এখানে বলে দেবে আর সেই এক্সাম্পলটা ডিসকাস করে দেবে যে এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম এমপ্লয় ক্যান entity can be specialized as tester or developer আর বেস্ট যে রোল কিন্তু কোম্পানিতে প্লে করে। জাস্ট এটা ডেফিনেশন এক্সাম্পলটা এক্সপ্লেন করে দেবে আর এই প্রথম লাইনটা লিখে দিলেই কিন্তু তোমরা 2 থেকে 3 নম্বর কিন্তু আরামসে এইভাবে পেয়ে যাবে। এইভাবে আমরা জেনারেলাইজেশন স্পেশালাইজেশন কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।